আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ রফিকুল ইসলাম। আমি আজকে যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের, একটু জায়গাটার নাম বলো। চরকুরুলিয়া মালপাড়া। চরকুরুলিয়া মালপাড়া আলহাজ মোড়। ঠিক এই জায়গাতে আছি। এটা হচ্ছে একটা ফুলকপির বলা চলে যে এটা ফুলকপি সারা বছর ধরে ফুলকপির চাষ হয় এরকম একটা মাঠে। এই মাঠের মধ্যে কৃষির সব কিছু সমন্বয় আছে। এখানে আছে কলা, তারপরে আছে পেঁয়াজ, আছে গম, তারপরে আছে ফুলকপি, তারপরে সিম, সব কিছুই আছে, লাউ, তাই না? মানে কৃষির সব কিছু এখানে আছে। তারপরে কিছু দূর গেলে পাবেন লিচুর বাগান, তাই না? তার মানে কৃষির যদি কোনো সৌন্দর্য দেখতে চান এই জায়গাতে আসতে হবে। ঠিক এরকম একটা জায়গায় ধারাবাহিকভাবে এখানকার কৃষকরা আমাদের ট্রপিক্যাল সেগমেন্টের ডন 175 একটা ফুলকপি ধারাবাহিকভাবে এক জমিতেই তারা 2বার থেকে 3বার চাষ করতো, না একদিকে করতো। ঠিক সেই রকম জায়গায় আমরা লেট সেগমেন্টে ডিসেম্বরের 1 তারিখ, বিশেষ করে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের এই সময়ে ঠিক এইরকম বীজ রোপণ করতে পারবে এরকম একটা জাত গত 2025 সালে আমরা লঞ্চ করেছিলাম। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2026 সাল, তার মানে অলরেডি কিন্তু গরমের ভাব শুরু হয়েছে। ঠিক এরকম একটা সময়ে আমরা SBSE 6021 একটা ফুলকপির জাত আমরা এই বছরে লঞ্চ দিয়েছিলাম। তো আলটিমেটলি বাংলাদেশের সব জায়গাতে হারভেস্ট কমপ্লিটের পথে, সব জায়গার রিভিউ খুবই ভালো। চাষিরা যে বিশেষ যে বৈশিষ্ট্যটা এই জাতের মধ্যে পেয়েছে, যে বাংলাদেশে কম্পিটিশনের অনেক লেট সেগমেন্টের ভ্যারাইটি আছে, সেটা আমি বলবো না, নাম বলার দরকার নাই। তার সাথে কম্প্যারিজন করলে এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা 2 থেকে 2.5 কেজি 3 কেজি সাইজ হওয়ার পরে এটা কিন্তু ফুলকপিটা পাতা দিয়ে ঢাকা থাকে। এটা থাকলে হবে কি, ফেব্রুয়ারি মাসের আজকে 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 অথবা মার্চের ফার্স্ট উইকেও যদি হারভেস্ট করে তখন তাপ বেড়ে যাবে। তাপ হয়ে যখন বেড়ে যায় তখন জমিতে যদি সেচ সঠিকভাবে থাকে, এটা পাতা দিয়ে ঢাকা থাকে, এটাকে ঠান্ডা থাকে এবং কার্ডের কালারটা ভালো থাকে, কোনো ডিসকালারেশন আসে না। তারপরে লেটে ফুলকপি যখন মাঠে থাকে তখন কোনো কিছু না থাকলে পাখির আক্রমণটা হয়, পাতা দিয়ে ঢাকা থাকলে পাখির আক্রমণটা কম হয়। এবং এটা পাতা দিয়ে ঢাকার কারণে এটার কালারটা ভালো থাকে, বাজারে চাহিদার সাথে বিক্রি হয়। দেখা যাচ্ছে যে নিয়ে গেলেই ফড়িয়ারা দ্রুত এটাকে নিয়ে বিক্রি করে এবং চাষিরাও সেটা নেয়। আর একটা জিনিস বৈশিষ্ট্য হচ্ছে এটা পিছনের সাপোর্টিং বা জ্যাকেটটা খুব চাপা এবং ডান্টিগুলা চিকন এবং খুব ঘন। এইটা হওয়ার কারণে সাপোর্টিংটাও ভালো, পরিবহনের সুবিধা হয় ট্রাকে লোড দিতে। এবং যারা আমরা ভোক্তারা কিনি, চিকন বাটটা হওয়ার কারণে এটা কিন্তু কিনতে পারি। তার মানে ফুলের ওজনটা বেশি, এর চেয়ে ডান্টির ওজনটা কম, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি, এটা আজকে হচ্ছে 60 থেকে 65 দিন উনি বলছে যে এরকম, আমার মনে হয় 70 থেকে 75 দিনের মধ্যে এটা হারভেস্ট হবে, এই জিনিসটা একটা আছে। তারপরে হচ্ছে কি, এটা ধারাবাহিকভাবে বিশেষ করে গরমের মধ্যেও এটা বিক্রি, বিশেষ করে মার্চ মাসেও পর্যন্ত হারভেস্ট করতে পারে আর কি। তো আমরা বলতে পারি যে এই জাতটা হচ্ছে ওজনে বেশি হয়, কালারটা ধবধবে সুন্দর সাদা, তারপরে পাতা দিয়ে ঢাকা থাকে এবং এটার কারণে এটার বাজার মূল্যটা পাবে। আমি আশা করি যে চাষি যদি লেট সেগমেন্টে বিশেষ করে ফুলকপির জাত চয়েস করতে চায় তাহলে সিমিনিস ব্র্যান্ডের SBSE 6021টা নিঃসন্দেহে করতে পারবে। এবং আশা করি এইটার সাথে কম্পিটিশনের অন্য জাতের কম্পারিজন করে চাষি বুঝতে পারবে যে আমি কোনটা করব কি করব না, কারণ বাজারটা শেষের দিকে। আরেকটা জিনিস হচ্ছে যে 1.5 কেজি থেকে ওটা বিক্রি করতে পারবে, তারপরে মনে হয় বাজার দর খারাপ, ঠিক আছে আমি একটু বেশি রাখি, তখন দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি এটার ওজনটা গেইন করবে, কিন্তু পাতা দিয়ে থাকার কারণে এটা কিন্তু কালারটা নষ্ট হবে না এবং সে ভালো মূল্য পাবে এবং এটার কম্প্যাক্টনেসটা খুবই ভালো, ফেটে যায় না। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি যে সিমিনিস ব্র্যান্ডের 6021 আগামী বছরে, বিশেষ করে এই যে 26 সালের অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসে যদি চাষি বিশেষ করে 26-এ রোপণ করে তাহলে 26 থেকে 27-এ গিয়ে এটা হারভেস্ট করতে পারবে। আসসালামু আলাইকুম।